বন্ধুরা, শিং মাছের সাথে আমার মোটামুটি যুদ্ধ হয়ে গেল। এখানে 4টা শিং, প্রায় 950 গ্রাম ওজন। ভিডিওটা অনেক মজা হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা দেশি শিং মাছ চিনেন না তারা এই শিং মাছটা দেখে রাখুন। এটা রংটা দেখেন কেমন। রংটা দেখলে মোটামুটি আপনারা দেশি শিং চিনতে পারবেন। দেখেন, এটা কিন্তু আসল দেশি শিং। আর ফার্মের শিংয়ের রং এরকম থাকে না, রংটা একটু কালসে কালসে ভাব থাকে, কালসে কালসে দাগ দাগ এরকম থাকে। এটা কিন্তু আসল দেশি। এবং এটা শিংটা দোকানদার বলল, যার কাছ থেকে কিনছি, উনি বলল এটা বরিশালের না, গোপালগঞ্জের বিলের আর কি, গোপালগঞ্জের হাওরের শিং মাছ এটা। দেখেন, আমি এখান থেকে অনেক শিং নিয়ে আসছি। এখানে আমরা আজকে রান্নার জন্য 4টা শিং প্রস্তুত করেছি। দেখেন, 4টা শিঙে ওজন হলো 950 মতো আর কি, সামান্য একটু কম বেশি আছে, 950 গ্রামের মতো। বড় বড় শিং বন্ধুরা। এখন এই বড় শিং আর পাওয়া যায় না, প্রায় বিলুপ্ত। এখন ওই যে জমি জমার পানি কমে গেছে, তো এখন অনেক হাওর শুকিয়ে যাচ্ছে, ওখানে গর্তে টর্তে বা বিভিন্ন জায়গা থেকে আর কি ধরা পড়ে এখন পুরানো শিং, দেশি শিং। শিংগুলো আমি কেটে নিচ্ছি এখন। অনেক শক্তিশালী বন্ধুরা, শিং মাছটা ধরা যায় না, এমন শক্তিশালী। এই দেখেন, সে লাফালাফি করতেছে। এই যে আমার আব্বাজান ছাই মাখায় নিচ্ছে গায়ে। অবস্থা দেখেন, ছাই দিয়ে গোসল করে ফেলছে আর কি। বন্ধুরা, শিং মাছ পরিষ্কার করার জন্য এক টুকরো মাজনি, স্টিলের মাজনি দিয়ে ঘষা দেবেন জোরে জোরে, দেখবেন একবারে ক্লিন হয়ে গেছে। দেখেন, একবারে পরিষ্কার হয়েছে। কোনো ধরনের কেমিক্যাল বা কিছু দেওয়া দরকার নাই, শুধু একটু মাজনি, স্টিলের মাজনি দিয়ে একটু ঘষা দেবেন, একবারে পরিষ্কার হয়ে যাবে, ধবধবে সাদা হয়ে যাবে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে শিং দুটো। এই দুটো শিং আমরা পরিষ্কার করে ফেললাম, একবারে চকচকে পরিষ্কার হয়ে গেছে। দেখেন, কোনো ময়লা নাই। এখন আমরা এই শিং দুটো কেটে নেব। এই যে আমার আব্বা যান, এই যে কি মশলা হবে সেটা নিয়ে নাড়াচাড়া করতেছে, মশলা নিয়ে নাড়াচাড়া করতেছে, খেলাচ্ছে আর কি। এই যে আমরা শিং মাছ কাটতেছি। শিং মাছ কাটা হয়ে গেছে। শিং মাছের এটা ভিতরে কিন্তু শিং মাছের উপরের দিকে, পিঠের দিকে দুটি নাড়ির মতো আছে। এটা আমি যতটুকু জানতে পারলাম, শিং মাছের যে কাঁটা আছে, কাঁটার সাথে যুক্ত আর কি বিষের আর কি, ওদের গ্রন্থি, এই নালীর মধ্যে আর কি বিষ থাকে শিং মাছের। ওই যে যখন শিং মাছে কাঁটা দেয় বা আল দেয়, তখন যে তীব্র ব্যথা অনুভূত হয়, ওই নাড়ি দুটোর মধ্যে ওই বিষ এবং তার কাঁটার সাথে যুক্ত আর কি। সেই জন্য ওই দুটো আমরা বের করে ফেললাম। এখন আমরা মশলা বাটাবাটি করতেছি, একে একে সব ধরনের মশলা। জিরা বাটা হচ্ছে প্রথমে, সব মশলাগুলো আমরা আর কি বেটে ফেলবো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, এখন অধিকাংশ মানুষ বাটাবাটির ঝামেলা করে না, ব্লেন্ডার করে নেয়, কিন্তু আমরা চাই যাতে তরকারি, যে কোনো তরকারি সুস্বাদু হয়, সেজন্য আমরা সব সময় প্রত্যেকদিন আমরা মশলা বেটে নিই। আজকে আমরা পুরানো দেশি শিং মাছের রেসিপি বা রসা বা ঝোল যেটাই বলেন আমরা করব, ওই জন্য আমরা মশলাগুলো সব বেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের 3 নম্বর বাবুর্চি, আমাদের রোনাল সাহেব, সবসময়ই আমাদের কাছ দিয়ে ঘোরাঘুরি করে। বন্ধুরা, এখন আমরা শিং মাছে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, একটু মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে। আমাদের এটা ভাজি করে নিতে হবে, হালকা, বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কি হয়, মাছটা শক্ত হয়ে যায়, এজন্য আমরা হালকা করে ভাজবো আর কি। হালকা মাছটা ভেজে নেব। মাছগুলো যাতে পুড়ে না যায়, এই জন্য আমরা ভালো মতো একটু উলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে দেব।
এই যে আমাদের 3 নম্বর বাবুর্চি, দেখেন দুষ্টুমি করে আমাদের মাছগুলো ভাজি হচ্ছে। হালকা ভাজি হলেই আমরা নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমাদের ভাজি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলতেছি। দেখেন বন্ধুরা, আমাদের মাছ ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে, কালারটা সুন্দর হয়েছে। আমরা প্রথমে কিছু আস্ত জিরে দেব, জিরাটা একটু ভাজি হবে। একটি তেজপাতা দেব, এখন তেল দিয়ে দেব, মশলাগুলো দিয়ে দেব, বাটা মশলা। এখানে পেঁয়াজ, আদা, জিরা এবং ধনিয়া একসাথে আমরা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। বন্ধুরা, আমাদের রোনাল বাবুর কান্নাকাটি চিল্লাফাল্লা আমাদের ভিডিওতে প্রায় সময় শোনা যায়, কারণ ও তো বিরক্ত করতে থাকে সব সময় আমাদের। মরিচ, ধনে গুঁড়ো, একটু টমেটো দিয়ে দেব। এখন বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমরা যে যতটুকু ঝোল খেতে চাই ততটুকু পরিমাণ পানি দেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি যেরকম চান সেরকম দিতে পারেন ঝোল। আমরা এখন মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমরা মাছগুলো দিয়েছি, দেখেন এখন কত সুন্দর হয়েছে, কালার অনেক সুন্দর দেখাচ্ছে। মাছগুলো আমরা এখন ঝোলের সাথে একটু বারবার নাড়াচাড়া করব, খেয়াল রাখবো যাতে ভেঙে না যায়। আমরা এখন এটা একটু ঢেকে দেব। আমরা এখন ঢাকনাটা সরিয়ে দেখি। বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষের পথে। আর 2-1 মিনিটের মধ্যে আমরা নামিয়ে ফেলবো, কারণ আমাদের ঝোল কমে গেছে। আমরা এর বেশি ঝোল রাখবো না, আপনারা যদি চান এর কম বেশি ঝোল রাখতে পারেন। মাছ রান্না হয়ে গেছে, এখন এই ধনেপাতা দিয়ে দেব নামানোর আগে। বাস, এখন আমরা নামিয়ে ফেলি। বন্ধুরা, আমাদের বাসাটা একবারে মেইন রোডের পাশেই, এই জন্য মাঝে মাঝে বিভিন্ন গাড়ির হর্ন সাউন্ড আসে ভিডিওতে। আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন নামাচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের পুরানো দেশি শিং মাছের ঝোল কত সুন্দর কালার হয়েছে দেখতে। আপনারা আমাদের মতো শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন, এবং অবশ্যই আমাদের কমেন্টে আমাদের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। আর বন্ধু, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখি বন্ধুরা এখন খেয়ে কেমন হয়েছে আমাদের রান্নাবান্না। দেখেন শিং মাছের কত সুন্দর দেখাচ্ছে ভিতরের রংটা একবারে। আমরা একটু টমেটো দিয়ে রান্না করেছি, এজন্য আরও স্বাদটা বেশি হবে, কারণ এখন টমেটোর সিজন তো। বন্ধুরা, পুরানো দেশি শিং মাছ অনেক মজা হয়েছে রান্নাটা। আপনারা আমাদের মতো শিং মাছ এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, এবং কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পংক্তি কিচেন চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, যাতে আমরা উৎসাহিত হই। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।